বিএনপির একই মঞ্চের দুই উজ্জ্বল নক্ষত্র লুৎফুজ্জামান বাবর ও সালাউদ্দিন আহমেদ। সময়টা ২০০১ থেকে ২০০৬। বিএনপি জামায়াত জোটের ক্ষমতার স্বর্ণযুগ। রাজনীতির রুদ্র স্রোতে এই দুজনের অবস্থান ছিল কাণ্ডারির মতোই গুরুত্বপূর্ণ। কিন্তু সময়, পরিস্থিতি আর কূটনৈতিক চালচিত্রে এই দুই বলিষ্ঠ নেতার পথ হয়ে গেল ভিন্নমুখী। একজন নীরবতায় হারিয়ে গেলেও অন্যজন কাঁপাচ্ছেন রাজনীতির মাঠ। সেই সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে বাবর ছিলেন আপোষহীন, স্পষ্টভাষী এবং অনেকের চোখে ভয়ঙ্কর। লৌহমানুষ্ক ভাবমূর্তির এই রাজনীতিক ছিলেন তার সময়ের অন্যতম প্রভাবশালী মুখ। কিন্তু সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের উত্থানে ঘটে দৃশ্যপটের আমূল পরিবর্তন। আলোচনায় আসে বাবরের -2 ফর্মুলায় নীরব সমর্থন এবং সেনা প্রশাসনের সঙ্গে তার কথিত যোগাযোগ। এটি ধরা পড়ে তার দলীয় অবস্থানে, বিশেষ করে বিএনপির ভারত সংবেদনশীল রাজনীতির বিপরীতে বাবরের প্রকাশ্য ভারত বিরোধিতা এবং কঠোর জাতীয়তাবাদী অবস্থান তাকে ক্রমশ রাজনৈতিকভাবে কোণঠাসা করে তোলে। একই সময়ে ভারতের সঙ্গে সেনা সমর্থিত সরকারের যোগাযোগ ঘনিষ্ঠ হচ্ছিল। আর এই ভূকৌশলগত বাস্তবতায় বাবরের অবস্থান হয়ে দাঁড়ায় প্রতিকূল পরিবেশে। দলের ভেতরেও এক সময়কার এই শক্তিশালী নেতার গ্রহণযোগ্যতা কমতে থাকে। এর ঠিক বিপরীতে সালাউদ্দিন আহমেদ চষে বেড়াচ্ছেন রাজনীতির মাঠে। ২০১৫ সালে ভারতের মেঘালয়ে রহস্যজনকভাবে ধরা পড়া, আইনি প্রক্রিয়ায় টিকে থাকা এবং ভারতের মাটিতে রাজনৈতিক সহানুভূতি অর্জন তার প্রোফাইলকে ভিন্ন মাত্রা দেয়। তুলনামূলকভাবে ভারত নিয়ে সতর্ক ও পরিমিত ভাষা এবং দলীয় নেতৃত্বের সঙ্গে তার অবিচ্ছিন্ন যোগাযোগ তাকে আবারও মূল রাজনীতির টেবিলে ফিরিয়ে আনে। যখন বাবর হারিয়ে যান নিঃশব্দে, সালাউদ্দিন তখন সীমান্তের ওপার থেকে হলেও রয়ে যান সক্রিয়, বিশেষ করে আন্তর্জাতিক অঙ্গনে। ফলে আজ বিএনপির রাজনীতিতে সালাউদ্দিন সরব, বাবর প্রায় নীরব।